হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বাসায়, আজকে চেম্বার নাই, সকালে ক্লিনিক ছিল। আজকে আবার চিন্তা করলাম যে একটু তেহারি রান্না করি। আর সাথে ছোটটা তো, আমার ছোটো ছেলে তো গরুর মাংস খায় না, ওর জন্য অল্প একটু রোস্ট, এই তেহারির সাথে রোস্ট খেয়ে ফেলবে। আর দেখি ডেজার্টে কি বানানো যায়। তো এখানে আমি ওই চিকেন রোস্টের জন্য আমি আগেও রেসিপি দেখিয়েছি। ছোটো একটা মুরগি নিয়েছি, আর এই তো পেঁয়াজ ভাজা করছি। এখানে মশলা আছে, আজকে প্রাণের রোস্টের মশলা দিয়ে রান্না করব। আস্তে আস্তে ভাগে ভাগে দেখাবো। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর একটু পেঁয়াজ বাটা দিচ্ছি, মানে সব ব্লেন্ড করা। আর এখন দিব একটু বাদাম, বাদাম বাটা। এখানে বাদাম আছে, কিশমিশ আছে, একটু রাঁধুনি মশলা, সামান্য মরিচের গুঁড়া দিলাম। এখন তেল উপরে চলে আসছে, এখন এই মুরগিটা দিয়ে দিব। ছোটো মুরগি, একদম ছোটো মুরগি। আচ্ছা, এখন রান্না করব তেহারির মাংস। আমি দ্রুত করব, এর জন্য আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম। তেল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আছে। রাঁধুনির মশলা দিয়ে করবো। রাঁধুনি আসলে কাজ অনেক কমায় দিচ্ছে। 2 কেজি চালের, 2 কেজি পরিমাণ মাংসের জন্য একটা রাঁধুনির প্যাকেট পুরা, কিন্তু 1 কেজি আমরা এখানে হাফটা ইউজ করব। আর আমি এখানে 2 রকম তেল দিচ্ছি, সয়াবিন আর সরিষা, দুইটাই। নামানোর আগে একটু সরিষার তেল আবার একটু দিব। তেহারির মশলার কালার চলে আসছে, তেল উঠে গেছে। আপনি এবার মাংসটা দিয়ে দিব। মাংস ধুয়ে রাখা আছে, এখানে 1 কেজি মাংস আছে। প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে দিচ্ছি। এখানে একটা শীষ আমি উঠাবো, তারপরে খুলে আবার একটু পানি দিয়ে কষায় নেব। এই আমার চিকেন রোস্ট হয়ে গেছে। মুরগির, আমার ছোটো ছেলে একটু ঘি দিয়ে দিই। এই যে রোস্ট, আমি যে বললাম যে একটা শীষ দিয়ে উঠায় দেখে নেবো, এই যে একটা শীষ হয়েছে। এখন এই পানিটা দিয়ে করে আবার আমি সিদ্ধ দিয়ে দেবো, একটু টানায় দিয়ে দেবো। এতে কিন্তু কোনো হয় না, অসুবিধা হয় না স্বাদের। ডেজার্ট একটা পুডিং বানাবো। আজকে হচ্ছে বাটার স্কচ পুডিং বানাবো। আর এই জন্য দুধ আর কনডেন্সড মিল্ক দিয়ে একসাথে জাল করে দিচ্ছি। এটা ঠান্ডা হবে, বাটার দিয়ে ক্যারামেল দিয়ে স্কচ বানাবো, তারপর পুডিংটা বসাই দিব। ক্যারামেল পুডিংয়ের ক্যারামেল হয়ে গেছে। এখানে বাটার আছে, ক্যারামেল পুডিং না, বাটার স্কচ পুডিং আর কি। ক্যারামেলের মধ্যে পরে ওই বাটারটা দিব, তারপরে ওই ডিম ফেটিয়ে রাখছি 4টা, আর ওই দুধ, এগুলো দিয়ে বসাই দিব। মাংস হয়ে আসছে, আলুগুলো দিয়ে দিই। এই হচ্ছে আমার তেহারি পাতিলে। এখানে পুডিংটা হচ্ছে। এই হচ্ছে ফাইনালি তেহারি স্কচ পুডিং।